ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাবো। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার, যাই ঘটুক না কেন। 75-এর পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা উঠেও গেছে। এখনো জনগণ যেই দলকে সমর্থন করে ব্যাপকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রয়টার্স রিপোর্ট অনুযায়ী আরো 8-9 মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগকে 50% মানুষ সমর্থন করে, আর জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85 to 90%। সুতরাং এই যখন একটি দলের প্রতি সমর্থন, সেটিকে নিষিদ্ধ ওই কাগজে নিষিদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। তো কই নিষিদ্ধ করে তো আমাদের মিছিল ঠেকাতে পারছে না। আমি এই প্রশ্নটি এখনই করছিলাম আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের মিছিল বাড়ছে, সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে এবং মানে যুক্ত হচ্ছে। আপনারা কোনো বড় পরিসরে আন্দোলনের কথা ভাবছেন? কারণ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে। দেখুন, আমাদের আন্দোলনের নানা কৌশল আছে, সব কৌশল আমি এখানে বলতেও চাই না। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নিষিদ্ধ করা যায় না, সেটা নিশ্চয়ই সরকার বুঝেছে। আমরা আশা করেছিলাম সত্যিকার অর্থে যে ডক্টর ইউনূসের যেই আপনার শাসন ব্যবস্থা, সেটিকে অনুকরণ করবে না বিএনপি। কারণ এক পেশে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো, আমরা আশা করেছিলাম অন্তত একটি রাজনৈতিক দল সরকার গঠন করেছে, রাজনীতিবিদদের দেশের প্রতি এবং মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা ডক্টর ইউনূস যে অগণতান্ত্রিক ফেসিবাদী যে কাজগুলো করেছিল সেগুলোকে অ্যাপ্রুভ করবে না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি ঘটেনি। তারা অনেক কিছু অ্যাপ্রুভ করেনি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আপনার আদেশটি ছিল সেটিকে আইনে রূপান্তরিত করেছে। এতেই প্রমাণিত হয় যে বিএনপি আওয়ামী লীগকে প্রচন্ড ভয় পাচ্ছে। আপনি এই মুহূর্তে বললেন যে সংসদে খুবই অর্বাচীন মানে আলাপ হয় এবং মানে মুতা বিয়ে, তারপরে ধরুন 1981 সালে জন্ম নেওয়া এমপি নিজেকে শহীদের সন্তান বলে দাবি করছেন, পরে জানা গেল যে তার পিতা জীবিত। এরকম হাস্যকর অনেক বিষয় আলোচনা হচ্ছে, কিন্তু ধরুন মানে আজ পর্যন্ত হামে 670 জন মানে 70 জন শিশু, মানে 70টি শিশু মারা গেছে। এখনো পর্যন্ত হামকে মহামারী ঘোষণা করা হয়নি, হাম নিয়ে আলোচনা হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এর জন্য যারা দায়ী ইউনূস সরকার এবং ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত আদালত নিচ্ছে না। দেখুন, অথচ আপনাদেরকে হত্যা মামলায় আপনারা আসামি। হ্যাঁ, হত্যা মামলায় আসামি না, আমার বিরুদ্ধে তো 250 মামলা। 250 মামলার মধ্যে মনে হয় 220-30টা হত্যা মামলা। তো যখন বিদেশে ছিলাম তখনও হত্যা মামলা, আমি তো ফরেন মিনিস্টার ছিলাম। আমি আপনার আগস্টের 3 তারিখ সন্ধ্যাবেলায় দেশে গেছি। তার আগের প্রায় 7-8 দিন আমি বিদেশে ছিলাম, তার আগেও ছিলাম। আমি যখন বিদেশ ছিলাম তখনও বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতেও আমি আসামি। তো আমি কেন, দেখুন রেহান আপার মেয়েরা তারা বিদেশে, তারা দেশে যায়ই নাই, আমি তো আসা যাওয়ার মধ্যে ছিলাম, তাদের বিরুদ্ধে মামলা। সজীব ওয়াজেদ জয় যায়ই নাই। আপনার সামনে যিনি বসে আছেন তার নামেও 6-7টা মামলা আছে, অসুবিধা নেই, বলুন। আপনার বিরুদ্ধেও মামলা। সুতরাং এবং এই যে সাংবাদিকদের নির্যাতন, আপনি যে বললেন শাহ আলম প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের বিরুদ্ধে যিনি আপনার নিউজ করেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া, সাংবাদিক নির্যাতন যেভাবে বাংলাদেশে হচ্ছে, আফ্রিকার জঙ্গলও এইভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে না। সাংবাদিকদের মধ্যে মোজাম্মেল বাবু ক্যান্সারের রোগী এবং আপনার শ্যামল দত্ত নানা আপনার শারীরিক জটিলতা রোগ আছে। তারপর আপনার ফারজানা রূপা এবং শাকিল, তারাও প্রচন্ড অসুস্থ, তাদের একটা বাচ্চা, সে মা বাবা ছাড়া। মানবিকতাও তো দেখাচ্ছে না। আগামী 2-3 মাসের মধ্যে দেশে যদি সুষ্ঠু ভোট হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়,
তাহলে দেখতে হবে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর যে ধস নামানো বিজয় হয়েছিল, জননেত্রী শেখ হাসিনারও একই ধরনের বিজয় হবে। এই কারণেই তো ভয় পায়, এই কারণেই তো নিষিদ্ধ করে রেখেছে এবং নিষেধাজ্ঞা তুলতে ভয় পায়। আগে বাংলাদেশ ছিল আপনার একটা সম্ভাবনাময় দেশ, আজকে বাংলাদেশ হচ্ছে সংঘাতময় একটি দেশ। আজকে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেটার সাথে আফগানিস্তানের তুলনা করা হয়। সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে একটা রাজনৈতিক মতৈক্য দরকার, মতানৈক্য নয়, একটি রাজনৈতিক মতৈক্য দরকার। সেই কাজটা আমরা এই তারেক রহমান, তারা কিন্তু তাদের একটা সুযোগ ছিল, কিন্তু তারা সেই সুযোগ না নিয়ে বরং তারা ডক্টর ইউনূস যে পথে হেঁটেছিলেন সেই পথেই হাঁটছে। ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার। যাই ঘটুক না কেন, উই ডোন্ট কেয়ার। সুতরাং নেত্রী যখনই ডাক দিবেন একসাথে যাবো ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ হাসান মাহমুদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, এবং মানে আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল। বিশেষ করে প্ল্যান তো আর আসলে আপনারা সবাই বলবেন না, কারণ এই মুহূর্তে প্ল্যান বলার সময়ও নয়, কিন্তু আমি মনে করি যে আপনি অনেক কিছু পরিষ্কার করেছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।